জি একজন বলেছেন জি একজন বলেছেন যে আমার এলাকায় চাঁদাবাজি হয়। হ্যাঁ, শুধু ঢাকা আটা শোনান না, পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, কেন আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। দেখেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দৌরাত্ম্য যে রয়েছে এবং দখলদারিত্ব, এটার মাধ্যমে কিন্তু একটা দল পলিটিক্যাল ফাইন্যান্সিং চালিয়ে থাকে। অর্থাৎ এটা একটা দলের রাজনৈতিক, অর্থনৈতিক উৎস। সেই জায়গাটা যদি ভেঙে দিতে পারি মাসল পাওয়ারের রাজনীতি এবং তাদের অর্থনৈতিক এই সাম্রাজ্য, তাহলে আমরা নতুন বাংলাদেশে নতুন ভাবে গড়তে পারবো। আপনি চিন্তা করেন, 2100 কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপে নিয়েছে, সেই লোকটা এসে রাজনীতি করতেছে, নির্বাচনে দাঁড়াচ্ছে, সে তো সবাইকে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। তো আমি মনে করি যে বাংলাদেশের সবাই ভদ্র হয়ে গিয়েছে, কেউ ভোটের জন্য টাকার কাছে বিক্রি হবে না। আপনারা সবাই তাদের কাছ থেকে টাকা নিবেন, তারপরে শাপলা কলিয়ার দাঁড়িপাল্লাতে ভোটটা দিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো, যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি টিভির স্ক্রিনে দেখেছেন, খবরের কাগজে দেখেছেন, এবং অনেকেই হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি কেন অথবা কি চায়। এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। অতীতে আমি কি সংগ্রাম করেছি, কি ইতিহাস আমার। আমার জন্ম চাঁদপুরের শাহরাস্তিতে, সেখানেই আমি বড় হয়েছি, গ্রামীণ। আমি দাখিল পাস করেছি, তারপরে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল থেকে আলিম পাস করেছি। আমি ঢাকা আলিয়া থেকে কামিলও পাস করেছি, এবং সাথে সাথে শুধু তাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। মেজর আমার মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রাজুয়েশন লিডারশিপ কোর্সও নিয়েছি, যাতে আমরা লিডারশিপ ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। এবং যদি আন্দোলন সংগ্রামের কথা বলেন, আমার কিন্তু ছোট বয়সে ইন্টারের পরেই আমি এক রাতে যখন কোচিং করতে আসছিলাম, মেসে উঠেছিলাম। এক রাতে আমাকে 20-30 জন অস্ত্র শস্ত্র নিয়ে তারা এসে আমাকে রাতের বেলা পিক করে নিয়ে যায়।